আটলান্টিস এটা এমন একটা হারিয়ে যাওয়া শহর যেটা হাজার হাজার বছর ধরে মানুষের মধ্যে রহস্যের জায়গা বানিয়ে নিয়েছে। প্লাটো, যিনি এক গ্রিক ফিলোসফার, তিনি প্রথমবার এই শহরের উল্লেখ করেছিলেন। প্লাটোর মতে ৯,০০০ সাল পূর্বে এটা একটা অত্যাধুনিক শহর ছিল। তিনি আরও বলেন আটলান্টিস একটা দ্বীপ শহর ছিল যার ক্ষমতা ছিল অসীম, কিন্তু ওখানকার লোকের লোভ লালসা আর কারাপশনের জন্যে এই শহর একদিন সমুদ্রের নিচে তলিয়ে যায়। কিন্তু প্রশ্নটা এই যে, সত্যি কি কোনো আটলান্টিস নামে শহরের অস্তিত্ব ছিল, না এটা কোনো মনগড়া কাহিনী? আজকে এই ভিডিওতে আমরা সমস্তটা জানতে পারবো। তো চলো শুরু করা যাক আজকের ভিডিও, আটলান্টিসের রহস্য। প্লাটোর মতে আটলান্টিস পিলার অফ হারকিউলিস নামক জায়গায় ছিল, যেটা আজকের দিনে স্পেনে জিব্রাল্টার প্রণালীর কাছে দেখায়। কিন্তু বিজ্ঞানীরা এর আসল অস্তিত্বটা কোথায় ছিল তা নিয়ে বিভিন্ন জায়গা উল্লেখ করে থাকেন। তাহলে কি আটলান্টিস শহর আগ্নেয়গিরির অগ্নুৎপাতের ফলে ধ্বংস হয়ে যায়? অনেকে এটাও বলে কি এই শহর বারমুডা ট্রায়াঙ্গেলের আশেপাশে ছিল। কিছু থিওরিতে এটাও বলা আছে যে এই শহর আন্টার্কটিকা মহাদেশের নিচে লুকিয়ে থাকতে পারে। কিন্তু এখন পর্যন্ত এই সব থিওরির উপর কোনো শক্ত প্রমাণ পাওয়া যায়নি। প্লাটোর মতে আটলান্টিসের লোকেরা আমাদের থেকে সায়েন্স আর টেকনোলজিতে অনেক আগিয়ে ছিল। তারা আর্টিফিশিয়াল সুড়ঙ্গ, ব্রিজ আর বড় বড় মন্দির তৈরি করত। এটা কি তাহলে একটা প্রমাণ যে আটলান্টিসের লোকেরা আমাদের থেকে অনেক অ্যাডভান্স ছিল? কিছু মানুষ তো এটাও বলে থাকে কি ওরা ফ্লাইং মেশিনস আর এনার্জি ক্রিস্টালসের ব্যবহার করত। আটলান্টিসের অস্তিত্ব নিয়ে কি তাহলে কোনো সায়েন্টিফিক এভিডেন্স আছে? এমন কিছু ডিসকভারিজ হয়েছে যা এটাকে ইন্টারেস্টিং বানিয়ে দেয়। যেমন বিমিনি রোড, বামা সোলার ডেস, যার সমুদ্রের তলায় কিছু পাথরের সিঁড়ির মতো দেখা গেছে। অনেকে মনে করেন এটা আটলান্টিসেরই ধ্বংসাবশেষ। এই সোজা লাইনে পাথরগুলোকে দেখে কিছু অস্বাভাবিক লাগে। এটা কোনো পুরনো শহর বা সিভিলাইজেশনের একটা পার্ট বলে মনে হচ্ছে। এরপর দ্বিতীয় ডিসকভারি হলো স্যান্টোরিনি আগ্নেয়গিরি। ইতিহাসে বলা আছে স্যান্টোরিনি আগ্নেয়গিরির অগ্নুৎপাতের ফলে একটা পুরো শহর শেষ হয়ে যায়। যা প্লাটো বলেছিলেন তার সাথে এটা খুবই মিল খায়। কিন্তু অনেকে এটাও মনে করেন আটলান্টিস প্লাটোর এক মন গড়া কাহিনী, যেটা আমাদের মধ্যে লোভ আর লালসা বেশি হলে কি হবে তাকে দেখায়। প্লাটো এই জন্য এই গল্পটা লিখেছিলেন যে কোনো দেশ খুব শক্তিশালী হয়ে গেলে আর শক্তির অপব্যবহার করলে লাস্টে তাদের সঙ্গে কি হয়। তার মতে আটলান্টিসকে সমুদ্রের নিচে এই জন্যে ডুবিয়ে দেওয়া হয়েছিল কারণ সেখানকার লোক তাদের ক্ষমতার অপব্যবহার করে। এটা আমাদের জন্যে এক সতর্কতা হতে পারে। যদি আমরা আমাদের লোভ লালসা ত্যাগ না করতে পারি তাহলে আমাদেরও সিচুয়েশান আটলান্টিসের মতো হতে পারে। দেখতে গেলে এই কথাটা সত্যি। এখন পৃথিবীতে অনেক যুদ্ধ চলছে। যদি কোনো দেশ নিজেদের ক্ষমতার অপব্যবহার করে নিউক্লিয়ার অ্যাটাক করে দেয়, বরফ গলতে শুরু করবে আর সমস্ত দেশ জলের তলায় চলে যেতে পারে। আটলান্টিসের ঘটনা এতটাই রহস্যজনক যে অনেকে মনে করেন অন্য গ্রহের প্রাণীরা এখানে আসা যাওয়া করত। এক ফ্রেঞ্চ থিওরি হিসাবে আটলান্টিসের লোকেদের টেকনোলজি আমাদের মানুষের টেকনোলজির থেকে অনেক বেশি আধুনিক ছিল। তাহলে কি এটা হতে পারে তাদের এই অ্যাডভান্স টেকনোলজি কোনো অন্য গ্রহের প্রাণীরা তাদের দিকে দিয়েছে? অনেকে মনে করেন আটলান্টিসের লোকেদের সাথে অন্য গ্রহের প্রাণীদের কন্ট্যাক্ট ছিল, যারা ফ্লাইং মেশিনস বানিয়েছিল, যেটা ওই সময়কারে বানানো অসম্ভব ছিল। এই সমস্ত থিওরি এখন পর্যন্ত বৈজ্ঞানিকভাবে তো অ্যাপ্রুভড নয়, কিন্তু এই সমস্ত থিওরি আটলান্টিসের রহস্যকে আরও গভীর করে তোলে। তাহলে আটলান্টিস কি কোনো এলিয়েন বেস ছিল, না এটা একটা কোনো কাহিনী? এই প্রশ্ন এখনও পর্যন্ত তার উত্তরের অপেক্ষায় আছে। আটলান্টিসের ঘটনা সত্যি হোক বা মিথ্যা, এটা আমাদের মনে ইতিহাসের প্রতি এক আকর্ষণ বানিয়ে তোলে। তো এটা ছিল আজকের ভিডিও আটলান্টিসের ওপর। আপনাদের এই ভিডিও কেমন লেগেছে নিচে কমেন্টে নিশ্চয়ই জানাবেন। যদি আপনাদের এই ভিডিও ভালো লেগে থাকে তাহলে দয়া করে একটা লাইক করে দিন আর ভিডিওটা শেয়ার করুন আপনাদের বন্ধুবান্ধবদের সাথে। আর এইরকম ভিডিও আরও পেতে গেলে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখুন।
ধন্যবাদ।